সূরাতুন নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما الله رب العالمين বললেন إنما التوبة على الله للذين ওহি আমার বান্দারা তোমরা শুনো এই কথা জেনে রাখো ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দারা তাদের তওবা কবুল হওয়ার মধ্যে আমি তাদের তওবা গ্রহণ করি ইয়ামালুনা সুআ বিজাহালা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার কাছে তওবা করার একমাত্র অধিকার শুধু তারাই রাখে ইয়ামালুনা সুআ বিজাহালা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা অজ্ঞতার সহিত পাপ কাজ করলো মন্দ কাজ করলো অজ্ঞতার সহিত বলতে মানুষটি জানে না যে এই কাজটা পাপের কাজ যখন সে জানতে পারলো যে এই পাপটা যে কাজটা আমি করলাম এই কাজটা হলো পাপের কাজ খারাপ কাজ সুম্মা ইয়াতুবুনা মিন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ওই বান্দার তওবা কবুল করি আমি ওই বান্দার তওবা গ্রহণ করি যেই বান্দাটা অজ্ঞতার সহিত কোনো খারাপ কাজ করলো আমার হুকুমটাকে অমান্য করলো আমি যে হুকুম দিয়েছি যে আদেশ দিয়েছি নিষেধ করেছি আমার বান্দাটা জানার পরে ভুলটাকে স্বীকার করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দাটা ভুল করার পরে জানার পরে সাথে সাথে দ্রুত গতি নেয় তার তওবা করলো আমি ওই বান্দাদের তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে শুধু কবুল নয় ওই বান্দাদের উপর আমার রহমত বরকতের দৃষ্টিও তাদের উপর দেব ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত বিষয়ে খবর রাখেন তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বান্দাদেরকে একটা জিনিস বোঝানো আমার বান্দারা যদি তোমরা ভুলবশত তওবা করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তাদের তওবা গ্রহণ করব যারা ভুলবশত কোনো পাপের কাজ করল পাপের কাজ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলো ফিরে আসলো যে পাপের কাজ যে মন্দ কাজটা করেছে সেই কাজ থেকে কাম ব্যাক করলো ফিরে আসলো আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলল ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝানো বান্দারা আমি তোমাদের বিষয়ে সব খবর রাখি এবং আমি হলাম জ্ঞানী ও সর্বজ্ঞ এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন যে আর কোনো ব্যক্তি যদি একবার পাপের কাজ করে অজানা সত্ত্বেও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাগুলো গ্রহণ করবে এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো প্রতিদিন খারাপ কাজ করে থাকি
প্রতিদিনই পাপ কাজ করে থাকি, প্রতিদিনই তোমার হুকুমগুলোকে অমান্য করে থাকি রব্বুল আলামিন, তাহলে আমাদের তওবাগুলো কবুল হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করলাম, আল্লাহ যদি মৃত্যুর শেষ সময়ে আমরা যদি তওবা গ্রহণ করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আর আমরা যদি আমাদের জীবদ্দশায় যদি কোনো তওবা না করি তাহলে আমাদের অবস্থানটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তবে তোমরা শুনে রাখো, কিন্তু তওবা তাদের জন্য নয়, আমি তাদের তওবা গ্রহণ করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা, আমি তাদের তওবা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, আমি তাদের তওবা গ্রহণ করব না। ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে খারাপ কাজ মন্দ কাজ করতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি তাদের তওবা গ্রহণ করব না যারা খারাপ কাজ সব সময় করতে থাকে, প্রতিনিয়তই করতে থাকে, সব সময় করতে থাকে, জানার পরেও যারা খারাপ কাজ করে, জানার পরেও যারা অমান্য করে তওবা করে, আমি তাদের তওবা গ্রহণ করব না। আজকে আমাদের সমাজে আপনি তাকিয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে না, দান সদকা করে না, অর্থ সম্পদ থাকার পরেও হজ করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে নিষেধ করে না, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করে না। বরঞ্চ যারা কাজ করে, বর্তমান সময়ে মুসলমান হলো যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য বাস্তবায়নের জন্য কাজ করে যায়, বর্তমান সময়ে মুসলমানরা ওই সমস্ত মানুষদের বিরুদ্ধেও লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যেই সমস্ত বান্দাদের তওবা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, আমি তাদের তওবাগুলো গ্রহণ করব না। যারা খারাপ কাজ মন্দ কাজ আমার হুকুম আহকামগুলো জানার পরেও যারা অমান্য করে দুনিয়ায় চলে, তারা যদি আমার কাছে তওবা করে আমি তাদের তওবাগুলোকে কবুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই সমস্ত মানুষগুলো এমন এক সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সারাটা জীবন আমার হুকুম আহকামগুলো অমান্য করে যখন তাদের সামনে পৌঁছে যায় মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন, মালাকুল মউত যখন মানুষের সামনে উপস্থিত হয়ে যায়, যেই মানুষগুলো সারাটা জীবন হায়াতের দুনিয়ার জিন্দেগি নীতি ইসলামের বিরুদ্ধে কাজ করল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কাজ করল, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে কাজ করল, আল্লাহর হুকুম আহকামকে অমান্য করে চলল, এই মানুষগুলো তখন মালাকুল মউত যখন, মৃত্যু যখন তাদের সামনে উপস্থিত হবে, তখন তারা বলবে, ক্বালা ইন্নী তুবতু আন, যখন মালাকুল মউত এই মানুষদের সামনে উপস্থিত হবে জান তওবার জন্য, তখন এই মানুষগুলো বলবে, ক্বালা ইন্নী তুবতু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা সারাটা জীবন আল্লাহর বিরুদ্ধে চলল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলল, আল্লাহ সাল্লাল্লাহু আম্বিয়ার বিরুদ্ধে চলল, এই মানুষগুলো যখন মালাকুল মউত সামনে আসবে, তারা বলবে, আল্লাহ আমরা তওবা করলাম, রব্বুল আলামিন আমরা তওবা করলাম, সারা জীবন যা করে এসেছি আমরা তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা
করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা তো কবুল করা দূরের কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করলাম তারা হলো কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমার বান্দারা শোনো, যারা মৃত্যুর সময় তওবা করবে, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলল, ওই মানুষটি যখন মালাকুল মউতকে দেখে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাফির হিসেবে আখ্যায়িত করলাম। আর কাফিরদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু শিক্ষা দিলেন যে যে কোনো মানুষ যদি তওবা করে, তওবার জন্য শর্ত হলো না জেনে ভুলের মাধ্যমে তওবা করলে কবুল করব। কিন্তু মানুষ যদি তওবা করতেই থাকে পাপ কাজ করতেই থাকে জেনে বুঝে, আর আমার কাছে তওবা করে, আমি তাদের তওবাগুলোকে গ্রহণ করব না। শুধু তাই নয়, মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত যখন সামনে হাজির হবে জান কবজ করার জন্য, তারা যখন তওবা করবে আমি তাদের তওবা গ্রহণ করব না এবং তাদেরকে আমি কাফির হিসেবে আখ্যায়িত করলাম। আর মৃত্যুর সময় যারা তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত হাজিরিন, তার আয়াত থেকে আমরা যে আস্তাগফিরুল্লাহ পাঠ করি, এই আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য কি কোনো গ্রহণযোগ্য আছে নাকি? আছে কোনো গ্রহণযোগ্য? আমাদের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বর্ণনা দিতে গিয়ে সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদু সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার বান্দারা, তোমরা কি জানো না? আলাম ইয়ালামু, তোমরা কি জানো না? আল্লাহু হুয়া ইয়াকবালুত তাওবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় বান্দাদের তওবা কবুল করি। ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দান খয়রাত দান সদকা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করি। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা বলল, ও আমার বান্দারা, তোমরা কি জানো না যে আমি তোমাদের তওবাগুলোকে কবুল করব। অতএব তোমরা তওবা করো, শুধু তওবা কবুল নয়, আমি তোমাদের দান সদকাগুলো কবুল করব। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলল, বান্দারা জানো, তোমরা জানো আমি তোমাদের তওবাগুলোকে কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বিষয়ে সূরাতুশ শূরা 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল্লাযীনা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি হলেন সেই মহান সত্তা
যিনি তার বান্দাদের তওবা কবুল করেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং ভালো মন্দ কাজসমূহ ক্ষমা করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা সব জানেন। আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, ও আমার বান্দারা, আমি তোমাদের সেই মহান সত্তা যিনি আমি তোমার বান্দাদের তওবাগুলোকে কবুল করব এবং তোমাদের মন্দ কাজ সমূহ ক্ষমা করে দেব। এবং আল্লাহ তাআলা আমাদের বিষয়ে সব কিছুই জানেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তওবার কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই কয়েকটা আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয় হলো, এক নম্বরে শিক্ষণীয় বিষয় হলো আমাদেরকে এখনই তওবা করতে হবে, নাকি হবে না? আমরা যেই সমস্ত কাজ না বুঝে না জেনে করে এসেছি, জানার পরে আমাদেরকে সাথে সাথে তওবা করতে হবে। দুই নম্বরের কাজ হলো আমাদেরকে এখনই এই অবস্থায় মালাকুল মউত আসার পূর্ব মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে। তওবা আমার কেমন? আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হু। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি আপনার জীবনে আপনি কতটুকু আল্লাহর হুকুমকে মান্য করেছেন, অমান্য করেছেন, আদেশ নিষেধগুলোকে অমান্য করেছেন, আপনাকে নিজেই কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। আপনার বিবেকের কাছে আপনার আমলের চাইতে আপনার চাইতে আর কেউ ভালো জানেন না, আপনি জানেন আর আল্লাহ জানে। আপনার দুই নম্বর কাজ হলো আপনাকে এখনই আপনার সারা জীবনের কর্মকাণ্ডের জন্য তওবা করতে হবে। যদি আপনি তওবা না করেন, তাহলে তওবাকারীরা, তওবা না করাকারীরা, যেই সমস্ত বান্দাগুলো তওবা করবে না, আল্লাহ তাআলা এদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করেছেন। কি হিসেবে আখ্যায়িত করেছেন? এখন আইসে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ জানেন না, না মানলে আপনি কি হবেন বলেন? জোর দিয়ে বলেন, আপনি না মানলে আপনি কাফের। আল্লাহর যতগুলো হুকুম মাহকাম বিধি বিধান আপনি জানেন, জানার পরে যদি আপনি অমান্য করেন, তাহলে আপনি আমিও কাফের। শুক্রবারে একদিন 5-7-35 বার আর 1 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ মাফ দিবে? দিবে? দিবে। যদি আপনি আর 35 ওয়াক্ত নামাজ বাদ না দেন, এর নামেই তওবা। শুক্রবার আসলাম, ওয়াজ শুনলাম, অন্য ওয়াক্ত তো আর ওয়াজ হয়। শুক্রবার আসলাম, ওয়াজ শুনলাম, আস্তাগফিরুল্লাহ, আর এরকম ভুল করবো না। মসজিদ থেকে বেরার পরে আগে যাই তাই। আর বলি না আমরা যে মুখ হা করে বসে আছি জান্নাত যাওয়া আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আয়াত নাযিল করে, যদি কোনো বান্দা তওবা না করে মৃত্যুর সময় তওবা করে, তার তওবা তো গ্রহণযোগ্য হবেই না, আবার তাকে আমি কাফের হিসেবে তা আখ্যায়িত করলাম। এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তার মানে মৃত্যুটা শুধু বাকি। আর আপনি যদি তওবা করেন, আল্লাহ তাআলা সূরাতুশ সূরায় বললেন যে আমার বান্দাদের তওবা আমি কবুল করব, তাদের সমস্ত পাপগুলোকে আমি কি করব? মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, নিয়ামত দিলেন, আবার আমরা পাপ কাজ করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, আল্লাহ আবার মাফ করে দিলেন, সুবর্ণ সুযোগ করে দিলেন। ছেলে সন্তান যদি কোনো অপরাধ করে থাকে, হাজার অপরাধ করার পরেও বাপ মা কি করে? মাফ করে দেয়। কখন? সন্তান এসে যদি বলে যে আর এই ভুল আমার দ্বারা আর জীবনে হবে না, যতই রাগ থাক বাপ মা কি মাফ করে দেয় না? বের করে দেয়, মাফ করে দেয়। বাপ মা চাইতো আল্লাহর দয়া মায়া মানে হিসাব
ছাড়া। সে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদের তওবা গ্রহণ করবেন। এখন আমরা আল্লাহর হুকুম আহকামের বিষয়ে যত বিধান আছে, সব বিষয় বিধানের ব্যাপারে যদি জাহান্নাম থেকে, মুসলমান থেকে কাফের না হয়ে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে। কিরকম তওবা? যে জীবনে যতগুলো আল্লাহর হুকুম আহকাম অমান্য করে এসেছি, আজ থেকে আর কোনো হুকুম আহকাম অমান্য হবে না। যদি এইরকম তওবা করি, তাহলে লাভ হলো আল্লাহ তাআলা আমাদের তওবা গ্রহণ করবেন। আমাদের জীবনের যত পাপ আছে, যত অপরাধ আছে, আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ কাজগুলোকে মাফ করে দেন, এবং তার জীবনের যেই পাপ কাজগুলো হয়েছে, এই পাপ কাজগুলোকে সওয়াবে পরিণত করে তার আমলনামায় দিয়ে দেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা মুখে বলবো, আমলের ক্ষেত্রে দূরে থাকবো। মুখে বললাম সুবহানাল্লাহ, আমলের ক্ষেত্রে নাই। মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, আমলের ক্ষেত্রে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। এই হাসির ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ হাসি দেয়, তাহলে হাসি দেওয়ার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। কারণ হলো, মুহাদ্দিসগণ এই হাদিসটার ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে আমরা আলহামদুলিল্লাহ এজন্য বলি যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অক্সিজেন ভিতরে ঢুকে, এই জিনিসগুলো দিয়ে যদি যত প্রকার ধুলা, ময়লা, অক্সিজেনের আবর্জনা, এই জিনিস যতগুলো ঢুকবে, একটা মানুষ যদি হাসি দেয়, তাহলে তার শরীর থেকে যত প্রকার এই বাইরের জীবাণু প্রবেশ করলো, একবার হাসি দেওয়ার কারণে তার শরীর থেকে সমস্ত জীবাণুগুলো কি হয়ে গেল? বের হয়ে গেল। এজন্য মুহাদ্দিসগণ এইভাবে ব্যাখ্যা করেছেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ এজন্যই বলতে বলেছেন যে হাসি দেওয়ার পরে যে উপকারটা আমাদের হয়, এজন্য আল্লাহর শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই হাদিসটা আমার ডক্টররা এইভাবে বর্ণনা করেছেন যে যেই জীবাণুগুলো মানুষের শরীরে প্রবেশ করে, এই জীবাণুগুলো যদি মানুষের শরীর থেকে কেউ বের করতে যায়, তাহলে তাকে টেস্টের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে 15 থেকে 20,000 টাকা খরচ হবে। যেই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে এই জীবাণু থেকে মানুষ বাঁচতে হলে তাকে 15 থেকে 20,000 টাকা খরচ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল শিখিয়ে দিলেন, আল্লাহ তাআলা কি উপকার দিয়ে দিলেন। আমরা 15 থেকে 20,000 টাকার পরিবর্তে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না। অনেকেই বলে না। শুধু আমরা এতটুকু জানি যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা লাগে, বললেও হয়, না বললেও হয়। তারা হাসি দেওয়ার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিলেন। সেই হাদিস থেকে বর্তমান ডক্টররা গবেষণা করে এই তথ্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে আজকে জুমার খুতবা হতে আল্লাহ তাআলার এই আয়াত বাণী থেকে আমাদেরকে সকলকে খাঁটি তওবা করার জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।